গান একটু অল্প আছে, তবে খুব ভালো লাগছে সত্যি। তো রুম একবারে সেই লেভেলের আছে। আচ্ছা, রুম দেখে পছন্দ হয়েছে? তো সামনে রুম রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আমি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি, এদিকে সৌরভ, বাপন সবাই রেডি। তো কোথায় যাব সৌরভ? উই আর গোয়িং টু দার্জিলিং। উই আর গোয়িং টু দার্জিলিং। তো আমরা যাবো দার্জিলিং এক্সকারশন, আমাদের ইউনিভার্সিটি থেকে রয়েছে, অর্থাৎ সমস্ত স্টুডেন্ট আমাদের ক্লাসের সবাই যাবে। তো সেখানে গিয়ে আমাদের 2 দিন মতো সার্ভে আছে, আর তারপরে হচ্ছে বাকি যে 2 দিন থাকবো সেগুলো হচ্ছে ঘোরাঘুরি। তো তোমাদের সামনে বেশ কয়েকটা পার্ট আসবে, পুরো ইনফরমেশন, কত খরচ, হোটেল, তারপর হচ্ছে সেখানে কি কি আছে, ভিউ টু সমস্ত কিছু দেখাবো। হয়তো 4-5টা পার্ট হবে, 20-25 মিনিট করে থাকবে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন রয়েছি কলকাতায়। এখন যাবো আমরা এখান থেকে ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের কয়েকটা ক্লিপস দেখাবো। তারপরে একবার ট্রেন আছে আমাদের কলকাতা রেলওয়ে স্টেশন থেকে, সেখান থেকে আমাদের 3:10-এর আশেপাশে ট্রেন আছে। সেখান থেকে আমাদের পৌঁছাবে হচ্ছে একেবারে পরের দিন, অর্থাৎ কালকে ভোর রাত 4টের দিকে। তারপরে কালকে সারাদিন গিয়ে সার্ভে হবে, তারপরের দিন সার্ভে, তারপরে আবার নেক্সট দিন হচ্ছে একেবারে ঘোরাঘুরি, তারপরের দিন ঘোরাঘুরি, তারপরে 25 তারিখ ব্যাক। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফিতে চলে এসেছি। তো আজকে আমাদের ট্যুর রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনের দিকে সমস্ত স্টুডেন্টগুলো সবাই রেডি হয়ে ঘোরাফেরা করছে সামনের দিকে। তো আমাদের ট্রেন রয়েছে 3টের সময়। তো এখান থেকে বাস ছাড়বে একেবারে 1টার সময়, অর্থাৎ এখান থেকে 40-45 মিনিট লাগবে যেতে। তো এদিকে দেখো সবাই আমাদের ফটো তোলাতুলি করছে, সবাই রয়েছে চারি সাইডে একেবারে সব পিকচার, ফটোগ্রাফি। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। আর এদিকে রয়েছে আমাদের জসিম হাই করো একবার, হাই। আচ্ছা ঠিক আছে। তো এদিকে আমাদের কী হচ্ছে, আমাদের ছেলেপেলের নোট সব এদিকে ফটো তোলাতুলি করছে সবাই। তো এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। তো আমাদের ট্রেন রয়েছে 3:05 বা 10 হবে। আর আমাদের হচ্ছে যে এখন মানে যে বাস ছাড়বে এখান থেকে 1টার সময়। তো দেখুন আমাদের এসিআর আসছে সামনের দিকে হেঁটে তুলে। তো সবাই একেবারে রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, আমাদের ডিপার্টমেন্ট স্যার ম্যামেদের স্টাফ রুম রয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের ফ্রেন্ডগুলো সবাই। জিসান এদিকে একবার হাই করো। তো আমরা এখন একবারে গ্রাউন্ডে যাব নামাজ পড়ে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো সবাই দেখা যাক কী হয় আজকে, পুরো একবার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। ফাইনালি আমরা সব বাইরে চলে এসেছি। এখন দেখো সবাই বাসে এখন উঠে রেডি হচ্ছে। আর হচ্ছে আমরা এখন গেটের বাইরে একবারে সবাই একবারে ট্রলি নিয়ে যাচ্ছে। দেখো সবাই রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের এখান থেকে বাস ছাড়বে হচ্ছে 1টার সময়। আর তারপরে হচ্ছে ওখানে আমাদের ট্রেন রয়েছে 3:20 দিকে আশেপাশে। তো এই তো হচ্ছে বাস, এটাতে করে আমাদের রেখে আসবে, দেখা যাক কী হয়। আর এদিকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন রয়েছে, এদিকে হচ্ছে আমাদের মেন গেট। তো বাস এখন একবারে স্টেশনের দিকে চলতে শুরু করেছে। সামনের দিকে আমাদের ফারুকদা সব আছে। হাই করো, হাই কর। তো সামনে দেখো হাই করছে আমাদের ফারুকদা, সামনের দিকে রয়েছে। আর এদিকে হচ্ছে পাশে না দেখুন আমাদের সব বাস চলতে শুরু করেছে। ফাইনালি কলকাতা রেলওয়ে স্টেশন চলে এসেছি। দেখো এখনই বাস আমাদের নামিয়ে দিল, ওই দিক দিয়ে বাস যাচ্ছে। তো রাস্তায় অনেক জ্যাম, অনেক 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 এত জ্যাম যে আমাদের রাস্তায় অনেক সমস্যা হয়ে গেল। তো তারপরে দেখো আমরা ঘেমে একবারে কি অবস্থা হয়েছে। হ্যালো গাইস, এই তো দেখো এদিকে সবাই আছে। তো আমাদের সবাই এদিকে হেঁটে যাচ্ছে। এবারে এই গরমের জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি একবারে পার্মানেন্ট। তো এদিকে আমাদের সামনে সবাই দেখো যাচ্ছে। জসিম কিছু একটা পেয়ে গেছে বাসের উপরে খাওয়ার জন্য, এটা খাওয়া হবে আমাদের, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো রয়্যাল এন্ট্রি মারছে সবাই একসঙ্গে। তো আমরা এখন একবারে ট্রেনের স্টেশনের ভিতরে যাচ্ছি। দেখো এদিকে সামনে আরও সবাই অ্যাড হয়েছে আমাদের। তো এখানে আমাদের গেটে পার হতে হবে। তো সামনে আমাদের ট্রেন রয়েছে 2-3 নম্বরে হয়তো ট্রেন আছে আমাদের। কলকাতা রেলওয়ে স্টেশন, আমরা নিচের দিকে নামছি।
ট্রেনের ভিতরে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। তো এখানে কী বলবো, আমরা 53 জন স্টুডেন্ট রয়েছি, তাই একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো, সবাই মিলে ছিলাম তাই। তো আমাদের ট্রেন হচ্ছে এটা এখন কখন ছাড়বে ট্রেন? 3টের সময় আমাদের ট্রেন ছাড়বে। তো দেখা যাক, এখন বাজছে হচ্ছে 2:51 আর হয়তো 9-10 মিনিট সময় আছে। চলো দেখা যাক কী হয়, ট্রেনে উঠি তারপরে ট্রেন ছাড়বে। এটা হচ্ছে শিলচর এক্সপ্রেস, কলকাতা স্টেশনে আছি আমরা এখন। এটা একবারে এনজেপি পর্যন্ত যাবে তো? হ্যাঁ, এনজেপি পর্যন্ত ভোর 3টায় পৌঁছাবে। এটা একবারে ভোর 3টে, অর্থাৎ কালকে 3টের সময় পৌঁছাবে, অর্থাৎ 13-14 ঘন্টা মতো লাগবে এই ট্রেনে যেতে আমাদের। তো চলো দেখা যাক কী হয়, কখন কী হচ্ছে না হচ্ছে ট্রেনের ভিতরে। ট্রেন এখনই স্টেশন থেকে বেরিয়ে গেলো, চলতে শুরু করেছে। আর এদিকে হচ্ছে স্টেশন, কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। তো এবার আমাদের হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে একেবারে দার্জিলিং, অর্থাৎ এনজেপি পর্যন্ত। এনজেপি আমাদের ট্রেন রয়েছে। তো এখানে 3টা 5-এ ছাড়লো, আর আমাদের ট্রেন হচ্ছে একেবারে ওখানে পৌঁছাবে কালকে ভোর 4টের দিকে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন পয়েন্টের দিকে। উই আর ভেরি হ্যাপি আর এক্সাইটেড। নেক্সট স্টপেজের নাম কি, দমদম নাকি? মেবি আচ্ছা, গরম হয়ে যাবে এটা আমাদের, ফারাক্কাতে যাবে। তো এটা হচ্ছে আমাদের ট্রেন। ট্রেনগুলো সবাই রয়েছে, চলো দেখি যে কোথায় আছে। সব চারি সাইডে কে আছে সামনে। তো যাই হোক, এখানে আমাদের সব ট্রেনগুলো বসে আছে। এদিকে হয়তো ওপরে কেউ নেই। তারপরে এদিকে হচ্ছে আমাদের গাঁজাঘরগুলো সবাই বসে আছে। সুইট এজেন্সি বুক করা ছিল, সেই এজেন্সি থেকে আমাদের চা দিচ্ছে সবাইকে একটা করে। এখন সন্ধ্যাবেলায় 6টা হয়তো বাজছে, 6টার সময় সবাইকে একটা একটা করে চা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কাটোয়া জংশন। কাটোয়া জংশনে কিছুক্ষণ ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, শিলচর এক্সপ্রেস। প্রায় অনেকক্ষণ পরে এখানে 4-5 মিনিট মতো এসে দাঁড়িয়েছে। তো ট্রেন আবার ছেড়ে দেবে। আমাদের দেখো এখানে সব ট্রেনগুলো গান করছে, উপরে আছে দেখো, উপরে বসে কি করছে। এদিকে চার সাইড সে বিকেল 3টার সময় আমাদের যে জার্নি সেটা শুরু হয়েছিল। তো এখন দেখো প্রায় রাত্রি 7:50 মতো বাজছে। তো এখানে আমরা রয়েছে এখন আজিমগঞ্জ জংশন, অর্থাৎ এখানে দেখো আজিমগঞ্জ জংশন যে রেলওয়ে স্টেশন এখানে রয়েছে, অর্থাৎ প্রায় আমরা 200-র কাছাকাছি ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। তো এখন আমাদের হচ্ছে এখনও প্রায় 200-300 কিলোমিটার মতো বাকি আছে। আমাদের ভোর রাত একবারে 3টা থেকে 4টের দিকে আমাদের ট্রেন পৌঁছাবে। তো চলো আবার ট্রেনে উঠবো, ট্রেন আমাদের ছেড়ে দেবে। এবার আমাদেরকে ট্রেনে উঠতে হবে। ট্রেন ফারাক্কা ব্যারেজ দিয়ে যাচ্ছে। এখন প্রায় রাত্রি 11টা বাজছে, 11টা 9-10 মতো। তো আমাদের ট্রেন হচ্ছে এখানে, এটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন, মালদা টাউনে এসে দাঁড়িয়েছে। তো অনেকক্ষণ চলা আমাদের জার্নি শুরু হয়েছে। সেই দেখো আমাদের সব হাই করছে, আমাদের সব বান্ধবীগুলো রয়েছে। তো এই তো এটা হচ্ছে মালদা টাউন, এখানে 10-15 মিনিট মতো দাঁড়াবে, সেজন্য আমি নামলাম। তো এদিকে আমাদের ফ্রেন্ডগুলো কিছু খাবার দাবার কিনছে। চলো দেখা যাক, এখনও আমাদের অনেক জার্নি বাকি আছে। এখন রাত 11টা, মানে হচ্ছে এখনও প্রায় 3 আর ওদিকে হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা এখনও সময় লাগবে। তারপরে অবশেষে আমরা এনজেপিতে গিয়ে পৌঁছাবো। তারপরে সেখান থেকে আবার আমাদের ট্রেন রয়েছে। চলো দেখা যাক বাকিটা আমাদের জার্নি কতটা এগোতে পারি। তো এটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আবার ট্রেনে উঠবো, ট্রেনে আমাদের কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। চলো ট্রেনে আবার উঠে যাচ্ছে। আর এখন আমাদের খাবার দিয়েছে দেখো, বিরিয়ানি। নূর, বিরিয়ানি খেতে কেমন লাগছে? মোটামুটি। তো যাই হোক, আমাদের ফার্স্টে নাকি একটা খাবার এসেছিলো, তো ওটা খারাপ হয়ে গেছিলো, তাই দেয়নি। তো এখন এবার বিরিয়ানি দিল প্রায় 11:30, 8টার খাবার এখন 11:30টায় পেয়েছি। দেখা যাক কেমন লাগে, খাচ্ছি আমরা সবাই। আমরা দুজন বসে, বাকি সব অন্যান্য কেবিনে আছে। জীবনের মধ্যে আমাদের ট্রেন হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে। 570 কিলোমিটার ডিস্টেন্স আমাদের কভার হতে চলেছে। হচ্ছে এখন বাজছে 4:26, 27-এ ঢুকবে দেখাচ্ছে। আর আমাদের ট্রেন ছেড়েছিল কাল 3:05-এ। সেখানে 3:05-এ ঢুকেছিল, মানে ছেড়েছিল ট্রেনটা। আর তারপরে হচ্ছে 4:27 এখন বাজছে, অর্থাৎ 1 ঘন্টা 2-3 মিনিট মতো লেট আছে, 1.5 ঘন্টার কাছাকাছি লেট রয়েছে। ফাইনালি আমাদের ট্রেন এখন একবারে এনজেপি রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ ওটা কলকাতা শিলচর স্পেশাল। আমাদের এনজেপি স্টেশনে ঢুকে গেছে। এখন বাজছে হচ্ছে 4:32 মতো বাজছে, অর্থাৎ হচ্ছে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট রয়েছে। তো এটা হচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনগুলো সব এদিকে দেখো হেঁটে চলেছে, আর এদিকে আমরা সব হাঁটছি। দেখা যাক, এবার আমাদের গাড়ি রয়েছে। তো এটা হচ্ছে এনজেপি, আমাদের প্রায় 520 কিলোমিটার মতো ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। অর্থাৎ সেই কলকাতা থেকে কালকে আমাদের জার্নি শুরু হয়েছিল, আর আজকে হচ্ছে আমাদের দেখো চলছে আমাদের জার্নি। তো দেখা যাক, এটা হচ্ছে আমাদের শিলচর এক্সপ্রেস, এটা হচ্ছে আসাম পর্যন্ত যাবে, এটা লাস্ট স্টপেজ। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে এনজেপি, এখানে হয়তো কিছুক্ষণ দাঁড়াবে। ওভারব্রিজ পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের যতজন ছিল সব কাউন্ট হয়ে গেছে। তো আমাদের সব দেখো ফ্রেন্ডগুলো সব এগিয়ে চলেছে সামনের দিকে। এবার হচ্ছে এটা হচ্ছে এনজেপি থেকে এবার আমাদের যেতে হবে দার্জিলিং, ওখানে আরও 4-5 ঘন্টা লাগবে। দেখা যাক কী হয় না হয়, রাস্তার পাশের ভিউগুলো দেখাবো।
থেকে 20 নম্বর রোল নাম্বারের মধ্যে যেগুলো আছে এগুলো সব হচ্ছে গ্রুপ বি। তো আমাদের গাড়ি লোডিং হচ্ছে আর এদিকে সব গ্রুপ এ বি সি আরও যেগুলো সব আছে ওরা সব এদিকে রয়েছে। তো চলো গাড়ি লোড হোক, তারপরে রাস্তার সাইডের ভিউগুলো দেখাবো। এই গাড়ি তো প্রায় অনেকটাই কভার করবে, প্রায় 2-4 ঘন্টার মতো লাগবে এই রাস্তায় এবার গাড়িতে করে যেতে। কিছুক্ষণের পরে গাড়ি ছেড়ে দিয়েছিল এদিকে 4 চাকা গাড়ি। তারপরে দেখো এখানে প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পরে ওপরে এসে দাঁড়িয়েছে। এখানে হচ্ছে কিছুক্ষণ ব্রেকফাস্ট করবে, অর্থাৎ চাটা খাবে সেজন্য। এদিকে আমাদের সুইটদা রয়েছে, ও তো একবারে শরীর বমি টমি করে অবস্থা খারাপ একেবারে। আর দেখো কত সুন্দর একেবারে পরিবেশ। তো আরও আমাদের 1 ঘন্টা প্রায় লাগবে যেতে আমাদের যে ডেস্টিনেশন সেখানে। চলো যাই। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট, প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এখানে চাটা খাওয়া কমপ্লিট হলো। তো দেখো আশপাশের পরিবেশ, এগুলো আমরা হচ্ছে ছাদের উপরে উঠেছি, এখানে একটা ছোট ছাদ আছে। দেখো নিচে কতটা দূর দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে আমাদের ফ্রেন্ডগুলো দেখো সবাই হাই করছে। এদিকে ফারুক আছে। ফারুক কেমন লাগছে তোমার? আমার এক্সপিরিয়েন্স দ্বিতীয়বার আমার এখানে আসা। আচ্ছা, প্রথমবার যে এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম একটু অল্প আছে, তবে খুব ভালো লাগছে। আচ্ছা, আশেপাশের পরিবেশগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর, আর সবাই ছবি টবি তুলছে। আর দেখো এই উপরে বাড়ি রয়েছে, একবারে উপরে জুম করে দেখাচ্ছি, উপরে দেখো বাড়ি। এই বাড়িগুলো যে কিভাবে করেছে জানি না, তবে কিভাবে লোক আসে থাকে জানতে হবে এগুলো। আর এদিকে হচ্ছে যে দেখো আকাশের কি সুন্দর পরিবেশ, একেবারে অসম, ওয়াও সুন্দর একেবারে পরিবেশ। আর এদিকে দেখো আমাদের সিয়ার রয়েছে, একবারে জ্যাকেট পরে নিয়েছে, মনে হয় ঠান্ডা লাগছে। এখানে টেম্পারেচার হয়তো 25, 27, 28 হবে, তাই না? এখন ওইরকমই হবে, হালকা বাতাস রয়েছে। আর এদিকে দেখো একবারে কত সুন্দর পরিবেশ।
এসেছি। হোটেল কোন দিকে আছে? তো এদিকে সামনে রয়েছে হোটেল, এদিকে সবাই হচ্ছে নামানামি করছে। তো অনেক জার্নি হলো, মিনিটিলে একবার দাঁড়িয়েছিলাম, তারপরে যে আমাদের ফ্রেন্ডগুলো দেখো সবাই এখানে রয়েছে। এবার আমরা এখন হোটেলের দিকে যাবো, চলো হোটেলের ভিতরে গিয়ে দেখা হবে। সবাই এলে গেছে একবারে জার্নি করে, অনেকক্ষণ ধরে জার্নি হচ্ছে। সব বন্ধুগুলোর কী অবস্থা জার্নি করে একবারে, সেই কালকে থেকে চলছে জার্নি আমাদের, সেই 2-3টের সময় শুরু হয়েছিল, তখন থেকে একবারে সকাল পর্যন্ত। তো আমাদের এদিকে সায়ন রয়েছে, একবারে আমাদের সায়নদা, আর হাই করো তো। আবার দুবারকে দেখার মতো একবার। আচ্ছা ঠিক আছে, হবে, চাপ নেই। হোটেলের দিকে যাবো আমরা সব। সৌরভরা আমার ব্যাগ নিয়েছে। হ্যাঁ নিয়ে নিয়েছে ওরা মনে হয় ব্যাগটা। হোটেল কোনটা সায়ন? এদিকে সাইড হোটেল আছে, হোটেল পলিনিয়া, এটা নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা এখন হোটেলের দিকে যাই। হচ্ছে আমাদের হোটেল, হোটেল পলিনিয়া। অনেক জার্নি, অনেক অনেক সবাই এলে গেছে হোটেল। আমাদের সব ফ্রেন্ডগুলো আগে চলে এসছে, এরা সব। চলো আমাদের ব্যাগগুলো নামিয়েছে সৌরভ। আচ্ছা আমাদের রুম দিয়েছে, চলো রুমটা দেখাচ্ছি। তো রুম একবারে সেই লেভেলের আছে। আচ্ছা রুম দেখে পছন্দ হয়েছে? তো সামনে রুম রয়েছে, এদিকে দেখো, এদিকে আমরা আছি। তো দেখো এদিকে হচ্ছে এটা রুম আমাদের, আর তারপরে এদিকে আমাদের বাপন সব ছেলেপেলে রয়েছে। আর এদিকে দেখো একবারে 4K টিভি আছে, একবারে ছেলেপেলের দেখা হবে। ভাই এখানে ফুল এইচডি, ফুল এইচডি একবারে দেখলাম। নেওয়ার জন্য এখানে এসেছি দার্জিলিং এর এখানে। তো দেখুন কতটা উপরে আমাদের উঠতে হবে, একবারে খাড়া সিঁড়ি, মানে কি বলো, দেখা যাক কতটা উপরে উঠতে পারি। আমরা পুরো একবারে উপরে উঠছি আস্তে আস্তে, অনেকটা উপরে, অনেক উপরে। ফ্রেন্ডস আমরা এখন মেল রোডে এসেছি। ফারুক কেমন লাগছে মেল রোডে এখানে? অসাধারণ। সেই লেভেলের কতটা স্টেপ সিঁড়ি উঠেছি? প্রায় অনেক 100-150 হয়ে যাবে। এটা প্রায় মনে হচ্ছে আমার 100 মিটার তো উঁচু হবে। 100 মিটার মতো উঁচুতে উঠেছি, তো অবস্থা খুবই খারাপ আমাদের, পুরো হাঁপিয়ে গেছি সবাই। আর এদিকে পিছনে দেখো ক্যারাটে, এখানে অনুষ্ঠান হয়। এই দেখো ক্যারাটে শিখাচ্ছে, আর দিকে ঘোড়া চলছে। এটা হচ্ছে মেল রোড। দেখলে আমরা কতগুলো সিঁড়ি উপরে উঠলাম। আর এখানে একটা সিস্টেম আছে যে বাইক বা গাড়ি এখানে এসে হেঁটে নিয়ে যেতে হয়, এখানে চালিয়ে যাওয়ার কোনো রুলস নেই। তো তারপরে আমরা এখানে চিকেন নেওয়ার জন্য চাচ্ছি, আমাদের চিকেন হালালের জন্য আমরা চিকেন নিজেরা জবাই করবো। ফারুক বলো তুমি কিছু। চিকেন নিতে এসেছি কিন্তু চিকেনের অ্যাভেলেবিলিটি নেই। আচ্ছা চিকেনের অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে, এতে দেখো দোকান রয়েছে। তাই আমরা মেল রোডে এসেছি, মেল রোডে চিকেন নিতে এসেছি এখন যিশুদার সাথে। আচ্ছা এটা হচ্ছে মেল রোড, আমাদের এজেন্ট দেখো খুবই সাহস দেখো এসছে, মানে কি সেই লেভেলের ভিউ একেবারে। আর সিঁড়িটা উঠা তো সেই লেভেলে খাতারনাক, কারণ 100-150 মিটার হবে। হ্যাঁ 100-150 মিটার হবে। তো এ করা যায়, খাড়া উঠছি ওইটা 100-150 ঘুরে ঘুরে উঠলাম। খাড়া ওঠা অতটা সম্ভব না। মার্কেট বাজার রয়েছে দেখো, মেল রোডে আমরা এসেছিলাম, দেখলে তোমরা। এদিকে দেখো চারিদিকে বাজার, এইভাবে কেউ লোকালে ঘুরে ঘুরে দেখাবে। তো এইভাবে হচ্ছে লোকালে আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বলো ফারুক, কি বলতে চাইছো তুমি? মেল রোডে যারা আসবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বলি যে ডায়াবেটিস রোগীরা না, তাদের ক্ষেত্রে মেল রোডে মানে সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই কষ্টকর, কিন্তু ওই রোগটার পক্ষে উপযোগী, আমরা সাজেস্ট করতে পারি। ওটাই, তাই দুবার কেউ যদি ওঠানামা করে তার ডায়াবেটিস চলে যাবে কনফার্ম, আর পেটে ভুঁড়ি থাকবে না, এটা কনফার্ম, একবারে গ্যারান্টি। ওটা প্রচুর খাড়া আছে রাস্তাটা, আচ্ছা ওটা রাস্তা তুমি যদি রাস্তা দিয়ে আসছো। চলো দেখি আরো একবারে বাজার আশেপাশে দেখতে পাচ্ছ, বাজারের ভিতর দিয়ে হেঁটে চলেছি, চারিদিকে বাজার। আর সামনে দেখো কত সুন্দর একটা ভিউ, তোমাদের দেখাবো। সে লেভেলের একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। ও সেই 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 লেভেলের একবারে। তো আমরা হচ্ছে মেয়াল রোডে চলে এসেছি। মেয়াল রোডে দেখো একবারে ভিউটা দেখো, শুধু খাতারনাক লেভেলের। কেনার জন্য এসে এখানে সব মরা চিকেন, একটা চিন্তা চিকেন নাই, সব হচ্ছে আগে থেকে কেটে রেখেছে দেখো। তো এখানে আমরা হচ্ছে পাচ্ছি না, পুরো দোকান, অনেক দোকান খুঁজলাম আশেপাশে, অনেক দোকান, প্রায় 10-20টা তো দোকান খুঁজলাম, একটা তো নেই, কোনো জায়গায় নেই চিকেন, জিন্দা চিকেন। দেখা যাক কী করি। এটা হচ্ছে মেল রোডের বিভিন্ন আশেপাশে দোকানগুলো রয়েছে, দেখি। চিকেন কেটে নিয়ে তারপরে এলাম, এখানে মরা চিকেন সব, একটা জিন্দা পাওয়া যাচ্ছিল না, একটা দোকানে অনেক কথা টথা বলে পাওয়া গেল, তারপরে কেটে দিয়েছি। আর এই দেখো আমাদের রাফিল যাচ্ছে, এবার আমরা হচ্ছে আমাদের হোটেলে যাবো। চলো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া হবে, কী কী দিচ্ছে না দিচ্ছে সেগুলো আমরা দেখবো, নাকি ফারুক? যিশুদাকে রেখে এসেছি মাংস নেওয়ার জন্য, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবো আমরা। আচ্ছা সেই লেভেলে রাত্রে আরো কষান দেবে, এবারে খাতারনাক লেভেল। সঙ্গে পাপড় আর চাটনি। আর চাটনি হালকা করে। চাটুনি। আচ্ছা ঠিক আছে চলো। চাটুনি
এখানে হোটেলে এসেছিলাম সেই 10টার দিকে আসার পরে কিছুক্ষণ আগে আমরা মেল রোডে দেখলে যে চিকেন কিনতে গেছিলাম, তো অনেক হয়রানি হতে হলো এদিক ওদিকে। তারপরে এখন হচ্ছে আমরা একটা কলেজে যাব, গভর্নমেন্ট কোনো একটা কলেজ, তো সেখানে সার্ভে হবে, আমাদের একটা গ্রুপ করা আছে সেই গ্রুপের। তো চলো এখন খাওয়া দাওয়া ফার্স্টে, তারপরে হচ্ছে সার্ভে। এখন মনে হয় 1টা 10 বা 15 মতো বাজছে, এখন গিয়ে সার্ভে হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপর হবে সার্ভে। চলো এখন নিচে যাবো। আর এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডদের রুম, অর্থাৎ 6 জন এই রুমে থাকবে, আর পাশে আমাদের একটা রুমে আছে, ওই রুমে থাকবে 6 জন। চলো সবাই যাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। আমাদের এখানে একজন স্যার রয়েছে, তো সেখানে একটা অ্যাপয়েন্টমেন্টের মতো কিছু একটা করে রেখেছে, সেজন্য আমরা দার্জিলিং গভর্নমেন্ট কলেজে যাচ্ছি। তো আমাদের কী হয়েছে, খাওয়া দাওয়া না করে এমনি চলে যেতে হচ্ছে, জানি না কী হবে। দেখুন আমাদের সবাই আছে, আস্তে আস্তে বেরোচ্ছে, হোটেলের গেট। সবাই আছে, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আছে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে হোটেলের বাইরে বেরোচ্ছি, দেখা যাক কী হয় সামনের দিকে। ভাই হাঁটতে হাঁটতে মনে হয় যেতে হবে, আরও খিদে পেয়ে যাবে রে। চলো বাইরের দিকে যাই আমরা এখন। সামনে চলো। তো আমরা এখন রাস্তা হেঁটে যাচ্ছি, আমরা যাবো একবারে কী বলে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। দেখুন আমাদের সবাই দৌড়তে লেগেছে, আর আমাদের সমস্ত গ্রুপ রয়েছে, আমাদের সবাই রয়েছে এবারে আগে পিছে সামনে সবাই, চারিদিকে যারা আছে সবাইকে দেখা যাচ্ছে। আর একবার আমরা অনেক উঁচুর দিকে হেঁটে চলেছি একবার। অবস্থা খারাপ, গাড়ি টাড়ি করেছে না গাড়ি। এই তো আমাদের দেখুন সামনে হিরো আলম আছে। স্টুডেন্টগুলো সব সামনের দিকে একবারে অনেক কষ্ট করে হাঁটছে, অনেক কষ্ট করে। মানে কী বলবো, খাওয়া তো নাই, তারপরে এটা অবস্থা। দেখুন কত কষ্ট করে এনারা বস্তা টস্তা তুলছে। আমরা সবাই হাঁটছি সামনের দিকে। দেখুন আমাদের স্যারগুলো আছে, হ্যাঁ সবাই হাই কর। সবাই রয়েছে আমাদের একবারে পিছনে, পুরো লাইন ধরে সবাই রয়েছে একবারে। দেখা যাচ্ছে সবাইকে আশেপাশে দেখেন, এগুলো সমস্ত গাছগুলো আছে, বলছে 100-150 বছরের বয়স রয়েছে। তারপরে আমাদের দেখো স্যামরানগুলো রয়েছে, আমাদের সবাই রয়েছে এদিকে সামনে পিছনে। চলো সবাই হাঁটতে যাচ্ছে, তবে মনোরম পরিবেশ। আর এইদিকে দেখো একবারে একবারে আলাদা একটা ভিউ, খুব সুন্দর লাগছে একবারে দেখতে। ভিউটা দেখে সারোয়ার জসিম, দেখো ভিউটা দিচ্ছে কেমন, সেই এই আমরা ওঠার সময় কি করবো, মজা নামতে তো মজা লাগছে, উঠতে এবার ঠিক আছে, তো দেখো নিন আমার ছবি দেখে নিলাম, অন্যদের ছবি বেলায় খুব ভালো তুলে। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দার্জিলিং লেখা আছে, অফিস এটা রয়েছে এখানে দেখো। আর এদিকে হচ্ছে পাশে ভিউটা খুব সুন্দর একেবারে ভিউ। আর এদিকে আমাদের ফ্রেন্ডগুলো সব পিকচার তোলাতুলি করছে। তারপরে হচ্ছে সবাই তো আমাদের স্যার ম্যামগুলো যারা রয়েছে তারা হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছে। এই আমাদের তাড়াতাড়ি হাঁটতে হবে, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। সামনে আমাদের স্যার রয়েছে, তো দেখুন আমাদের পিছনে অনেক ছেলে মেয়ে যারা আসছে, পিছনে হাঁটছে অনেক দূর পর্যন্ত। তো সামনে আর কিছুটা হয়তো যেতে হবে, তো অনেকটা দূর এসেছি, প্রায় 2 কিলোমিটার হয়ে যাবে। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে। সেই দেখতে পাচ্ছ আমরা আশেপাশের ভিউগুলো দেখাচ্ছি তোমাদের। তো সেই বাকি সব আছে এই কলেজের মধ্যে। এই দাঁড়ারে জিওগ্রাফি যতদূর মনে পড়ে এখানেই সামনে জিওগ্রাফি ডিপার্টমেন্ট আছে। তো আমরা এখন যে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে আমরা সবাই চলে আসছি। আস্তে আস্তে সবাই প্রবেশ করছে দেখুন এবারে আমাদের ফ্রেন্ডগুলো, তো বাকি আমাদের স্যারটারগুলো রয়েছে। তো এখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। চলো যাই, গভর্নমেন্ট কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। আমাদের কলেজে গ্রাউন্ড ফ্লোর হবে হয়তো, তাই এটা একবারে নিচে চলে এসেছি আমরা। সেখানে আমাদের সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ সব পিছনের দিকে। তো একবারে কি বলবো, সে ওপরের রাস্তা থেকে আমরা নিচে নেমে আসছি। বিল্ডিং কিছুটা আছে আবার নিচে নামছি, আবার বিল্ডিং কিছুটা আছে আবার নিচে নামছি, এভাবে আমাদের ওঠানামা চলতেই আছে। চলো দেখি কয়েকটা পিকচার নিবো এদিকে।
আপনি এখানে দাঁড়িয়ে এর ফোনে একটা ক্যামেরা ফটো তুলে নিন। এখানে ফ্রুটি আর হচ্ছে আর একটা বিস্কিট প্রোভাইড করা হচ্ছে। এই যে গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ থেকে, কারণ এখানে সবাই না খাওয়া দাওয়া করে এসছে একবারে, অনেক কষ্ট করে, অনেক কষ্ট, মানে হাঁটতে হাঁটতে কি বলবো, অনেক কী করে। চলো খাওয়া দাওয়া হবে। আর এদিকে ক্যান্টিন রয়েছে মনে হয় এদিকে এদের। আমরা যে বিকালবেলাতে বেরিয়েছিলাম, জানি না এতক্ষণ লাগবে, তো কি বলবো, একবারে সে না খাওয়া দাওয়া করে একবারে সেই রুমের মধ্যে বসেছিলাম। আমাদের কারো অবস্থা এখন ভালো নেই। তবে এখন বৃষ্টি হয়ে গেছে আর আমাদের ছেলেমেলে শুধু এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে আর তাকাচ্ছে। আর এদিকে দেখো আমাদের সব ফ্রেন্ডগুলো, আর চারিদিকে সব দোকান। হ্যালো গাইস, হ্যালো, সবাই আসছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা ভারতের একমাত্র জনগণ জনগণ। করতে পারি সবাই আমাদের সামনে দেখো আমাদের শাহরুখ খান একবারে রয়েছে। এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে মেল রোডের উপরে। দেখো আমাদের স্টুডেন্টগুলো সব দাঁড়িয়ে আছে, এদিকে আমরা সবাই রয়েছি, এদিকে আমাদের ফ্রেন্ডগুলো দেখো সবাই দাঁড়িয়ে আছে। চারিদিকে হচ্ছে একটা চায়ের দোকান আছে, কিন্তু অনেক দাম, তার লেগে আমরা ঢুকছি না। আজকে তো আমরা এখানে রুমে পৌঁছেছিলাম, তারপরে বিকালে ঘোরাঘুরি, তারপরে হচ্ছে যে কলেজ ভিজিটের পরে এখন রাত্রেবেলায় তো একবারে শেষ। তো কালকে আমাদের যা যা হবে ঘোরাঘুরি সেগুলো কালকের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সৌরভ কেমন হচ্ছে সব ঘোরাঘুরি? তো সেই লেভেলের আমাদের ঘোরাঘুরি হচ্ছে, দেখো সবাই লাইক করছে। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট পার্টে।